বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল উপস্থাপন করতে যাচ্ছি। তো এই টিউটোরিয়ালটা মূলত যারা আমি একটা মানে ছোটোখাটো একটা পেজের একটা কাজ আপনাদেরকে দিচ্ছি, তো যারা ওইটি করবেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি উপস্থাপন করছি। তো কিভাবে আপনারা করবেন, এটা মূলত ডেট মারার কাজ না, এটা হচ্ছে ওটিপি জেনারেট করার কাজ। তো এটা কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখাই। একদম প্রথম থেকে ব্রাউজার কনফিগারেশন থেকে শুরু করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদের সেটা উপস্থাপন করতেছি ভিডিওটির মাধ্যমে। তো অ্যাট ফার্স্ট আমাকে সাইবারফক্স, মোজিলা অ্যান্ড কমোডাইজ ড্রাগন ব্রাউজার ইনস্টল দিতে হবে। তো এটা কিভাবে দিতে হবে আপনারা আশা করি জানেন, এবং কোন ভার্সনের এটা প্রিভিয়াস যে মানে ভিডিওতে ছিল, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো মূলত এই কাজের জন্য আমরা ইউজ করব সাইবারফক্স ব্রাউজারটি। সাইবারফক্স বা যে কোনো একটি ব্রাউজার ইউজ করলে হবে, তবে সাইবারফক্সটি আমি রেকমেন্ড করি। তো দেন আপনি ব্রাউজার কনফিগারেশনের জন্য এই নিউ ফাইলটা লাগবে, আগের যে ফাইলগুলো ছিল ওইগুলো হলে হবে না। তো এখানে এই লিঙ্কটা কপি করে এই ডাউনলোড করে নিই। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে পেস্ট অ্যান্ড গো করবেন। আচ্ছা, তো ডাউনলোড করে নিব। এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আপনার ভিডিওটি। আচ্ছা, ডাউনলোড সেভ ফাইল দিয়ে ওকে করলে এবার কোথায় আপনি ডাউনলোড করবেন এটা আপনাকে শো করতে বলতেছে। আমি ডাউনলোডেই দিয়ে দিই, ডাউনলোডে দিয়ে ভিডিওসের ভিতরে আমি সেভ করি। তো ডাউনলোড হোক, আমি একটু পজ করতেছি যাতে ভিডিও লেন্থটা অনেক বড় না হয়। তো দেখুন এই যে আমাদের ভিডিও মানে ফাইলটি ডাউনলোড হয়ে গেল। তো এখন থ্যাংক ইউ। তো এখন ডাউনলোডে গিয়ে দেখুন আমি এই ফাইলটি পাবো। ডাউনলোডসে গিয়ে এই যে ভিডিওসের ভিতর করছিলাম, এই যে ডট ডিফল্ট, এটা আমি ডিরেক্ট ঢুকে এগুলো কন্ট্রোল এ দিয়ে অল কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে রান, এখান থেকে রান আর ইউএন দিয়ে পার্সেন্টেজ এখানে লিখবো কি %APPDATA দিয়ে এন্টার মারবো। দেন এই যে প্রথম যেহেতু বলছি যে সাইবারফক্স থেকে কাজ করবো, তো সাইবারফক্সের ফোল্ডারটা কোনটা, এই যে 8 প্যাক স্টুডিওস, এইটা যেমন এখানে কমোডো, মোজিলা এখানে আলাদা আলাদাভাবে লেখা আছে, বাট এটাই হচ্ছে সাইবারফক্স লেখা থাকে না, এটা 8 প্যাক্স স্টুডিও। তো এই ফোল্ডারে ঢুকলাম, এই যে সাইবারফক্স দেখুন, দেন প্রোফাইলস দেখুন ঢুকি, এই যে ডট ডিফল্টের ভিতরে আমাদের গিয়ে কন্ট্রোল এ দিয়ে ডিলিট বাটনে ক্লিক করলাম, সব ডিলিট হয়ে গেলো, দিস ফোল্ডার ইজ এমটি। দেন কন্ট্রোল ভি দিয়ে আগের যে কপি করা ফাইলসগুলো পেস্ট করে দিলাম। তো সাইবারফক্স ব্রাউজারটি কনফিগারেশন হয়ে গেল। তো এখন থেকে আমরা স্টার্ট করছি। এই পর্যন্ত আপনারা দেখলেন জাস্ট কীভাবে কনফিগারেশন করলাম এটার জন্য ব্রাউজারটা। আর এই লিঙ্কটা আপনি পাবেন কোথায়? এই লিঙ্কটা পাবেন হচ্ছে ভিডিও ডেসক্রিপশনের ভিতরে, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে। দেন আমি এখন কিভাবে কাজটি করবেন এটা আমি আপনাদের দেখাবো। ওকে, তো দেখুন আমি আপনাদের পার ডে 9 থেকে 10টা করে ফাইল দিব। সো 10টা ফাইলের ফরম্যাটটা আমি একটু দেখাই দিই কীরকমভাবে থাকবে। যেমন দেখুন প্রথমে মানে কিভাবে বুঝবেন যে 1 নম্বর ফাইল কোনটা, 2 নম্বর ফাইল কোনটা। দেখুন এখানে উপরে একটা দাগ দিয়ে 1 লেখা আছে, তো এই 1-এর থেকে এই 2-এর আগ পর্যন্ত, তার মানে এই যে এইটুকু 1 নম্বর ফাইল। দেন আবার দেখুন এখানে দাগ দিয়ে 2 লেখা আছে, তো 2-এর আগ এখান থেকে এই পর্যন্ত 2 নম্বর ফাইল। দেন 3 এখান থেকে এই পর্যন্ত 3 নম্বর ফাইল। দেন এই যে 4 দিয়ে 5-এর আগ পর্যন্ত 4 নম্বর ফাইল। 5 দিয়ে 6-এর আগ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 5 নম্বর ফাইল। দেন এটুকু হচ্ছে 6 নম্বর ফাইল। এই দেখুন এখানে উপরে লেখা আছে 6, 7, 8, 9, 10। তো এই হচ্ছে ব্যাপার। তো দেন দেখুন আপনাদের একটু বুঝতে হবে যে এখানে কি ফরম্যাটে দেওয়া আছে। প্রতিটা ফাইল একই ফরম্যাটে দেওয়া থাকে, তো একটু আপনাদের এটা বুঝতে হবে। কি বুঝতে হবে এটা একটু বলি। প্রথমে এটা অ্যাপ্লিকেশন আইডি, প্রথমটা অ্যাপ্লিকেশন আইডি,
এটা পাসপোর্ট নাম্বার আপনাদের, এটা অবশ্যই আপনাদের ফরম্যাটটা অ্যাকচুয়ালি কি আপনাদের এই ফরম্যাটটা যদি না বুঝতে পারেন তাহলে মানে দ্যাট মিনস সাপোজ আপনি 1 নাম্বার ফাইলের পাসপোর্ট নাম্বার 2 নাম্বারে বসায় দিলেন, বা ফাদার্স নেমের জায়গায় মাদার্স নেম, মাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম, অ্যাপ্লিকেন্ট গিভেন নেমের জায়গায় ডেট অফ বার্থ, এরকম উল্টাপাল্টা বসাইলে হবে না। যদি আপনাকে ওখানে বসাইতে হয় অ্যাপ্লিকেন্ট আইডি বসাতে হবে। যদি বসাইতে হয় ডেট অফ বার্থ, মানে যে ফিল্ডে যা ফিল করতে বলবে সেটাই আপনাদের ফিল করতে হবে অ্যাকুরেট, আদারওয়াইজ ওই ফাইলে দ্বারা কোনো কাজ হবে না, ওইটা জাস্ট আপনাকে ইনভ্যালিড দেখাবে। তো চলুন আমরা কীভাবে ফিল আপ করি দেখাই। তার আগে আমি একটু আরেকবার বলে নিই, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার, এটা ডেট অফ বার্থ, এটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট গিভেন নেম মানে অ্যাপ্লিকেন্টের প্রদত্ত নাম, দেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, এটা হচ্ছে আপনার কী বলে আপনার বার্থ প্লেস মানে জন্মস্থান অ্যাপ্লিকেন্টের, দেন ফাদার্স নেম, দেন এটা মাদার্স নেম, এটুকু। তো আবার বলি, প্রথম নাম্বারটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার, তৃতীয়টা হচ্ছে ডেট অফ বার্থ, এটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট গিভেন নেম, এটা হচ্ছে আপনার এক মিনিট, এটা হচ্ছে আপনার বার্থ প্লেস, আর হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম, দ্যাটস ইট। নিচেরটা মাদার্স নেম, তার উপরেরটা ফাদার্স নেম, তার উপরেরটা হচ্ছে বার্থ প্লেস, অ্যাপয়েন্টমেন্ট গিভেন নেম, আর এই তিনটা তো বুঝতে পারবেন আপনি। তো চলুন কীভাবে ফিল আপ করে আমি একটু দেখায় দিই। অ্যাট ফার্স্ট আপনাকে ওপেন করতে হবে সাইবারফক্স ব্রাউজার। এখানে আমি সাইবারফক্স ব্রাউজারটি ওপেন করলাম। তো সাইবারফক্স আচ্ছা, তো সাইবারফক্স ব্রাউজার, আচ্ছা তো সাইবারফক্স ব্রাউজারটা ওপেন করে অ্যাট ফার্স্ট আপনাকে আগে ইনফরমেন্টারে, এই যে অ্যাডভান্স থেকে গিয়ে, আগে অবশ্য দেখাচ্ছি তারপরে একটু দেখুন, ইনফরমেন্টারে অপশনে গিয়ে অল ফাইল কন্ট্রোলে, এখানে দেখুন 10টা ফাইল আছে, আমি 10টাই দেখাই, আপনাদের যদি 9টা মানে যে কয়টা দিব সেই অনুযায়ী কাজ করবেন। 10টা ফাইল কন্ট্রোলে দিয়ে কপি করলাম, কপি করে ঢুকাই দিলাম, ওকে। তো আচ্ছা, কাজ দেখানোর সাথে আমি টাইমিংটা যাতে বুঝতে পারেন আপনারা, মানে টাইমিংটা সঠিক হয়, তো সেই জন্য আমি টাইমটা একটু চেঞ্জ করলাম আমার ঘড়ির থেকে, এবং আমি যেভাবে এখন থেকে দেখাচ্ছি সেই অনুযায়ী কাজ করবেন। তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট হবে হচ্ছে 11:30 11:30 AM। তো এখন আপনারা দেখালাম যে কীভাবে ফাইলটা ঢুকাইতে হবে ইনফরমেন্টারে সহজে ফিল আপ করার জন্য। তো এখন যে ব্যাপারটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে কখন থেকে কাজ স্টার্ট করবেন, কিভাবে টাইমিংটা ফলো করবেন, 11:30 থেকে কখন আপনারা ফিল আপ করবেন, কখন কী করবেন, আমি যা করছি জাস্ট ফলো করুন। সো এখন আমার কাছে 10টা ফাইল আছে। তো আপনাদের আগে আমি বলে রাখি, যে কয়টা ফাইল থাকবে তার চেয়ে একটা ট্যাব বেশি খুলবেন। কেন খুলবেন সেটা আমি এক্সপ্লেন করতেছি। তো আপনি ট্যাব কীভাবে খুলতে হবে, এখন আগের থেকে এখন এটা দরকার হচ্ছে না, কেটে দিই। আগের থেকে এখন ট্যাবগুলা খোলার স্টাইলটা একটু ডিফারেন্ট। তো চলুন দেখে নিই। এখানে সাইবারফক্স ব্রাউজারটা আছে, তো একটা অলরেডি খোলা আছে, নিউ করবেন, নিউ। দেখুন আমাদের আরেকটা ট্যাব ওপেন হচ্ছে, আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে, দেখুন এই যে 1টা 2টা এইভাবে ওপেন হবে। তো আমার যেহেতু ফাইল আছে টোটাল 10টা, তার মানে আপনাকে 11টা ট্যাব খুলতে হবে। তো আর স্টার্ট করবেন কখন, আপনারা 11:30 থেকে তো শুরু, আপনাদের খুব বেশি আগে স্টার্ট করলে হবে না, আপনি টোটাল কাজ স্টার্ট করবেন হচ্ছে 11:16। তার মানে আপনি ফুল 14 মিনিট সময় পাবেন, আর হাতটা একটু ফাস্ট করবেন আর বুঝে শুনে কাজ করবেন। তো দেখুন আমি 11:17 স্টার্ট করলাম। স্টার্ট করা বলতে আমি ফাইল তো এইগুলো আমি কাজের আগেই তো আমি অ্যাডভান্সে ঢুকায় রাখবো, দেন জাস্ট 11:16 ব্রাউজার ওপেন করবো, এবং আগে আমার যেহেতু 11টা ফাইল আমি খুলে নিই, ফাইল অনেকগুলো ব্রাউজার, এখানে গিয়ে নিউ, জাস্ট নিউয়ে ক্লিক করুন, দেখুন একটা একটা খুলতে 4, এখানে লক্ষ্য করুন 5, দেন 6, এই যে 6, দেন 7, দেখুন 7, দেন
8 দেখুন এখানে কিন্তু আপনি লক্ষ্য করছেন 9 10 এই যে 10 11 তো ফাইল হয়ে গেল। এইবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আমাদের দেখুন এইভাবে হয়ে গেল। তো প্রথমে আগে একটা একটা করে আপনারা ফলো করবেন, এইটা যে কত নাম্বারে একটা একটা করে কাজ করবেন। তো দেখুন একে আমি হোম পেজে ক্লিক করলাম, তো 1 চলে আসলো। দেন 2 হোম পেজ ক্লিক করলাম, আর একবার যেটা করবেন সেগুলো কমপ্লিট করে তারপরে 3 ক্লিক করলাম, 4 ক্লিক করলাম, 5 ক্লিক করলাম, এখানে লক্ষ্য করবেন 6 ক্লিক করলাম, 7 ক্লিক করলাম, 8 ক্লিক করলাম, 9 ক্লিক করলাম, 10 ক্লিক করলাম, 11 ক্লিক করলাম। আচ্ছা, একটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখায় দিই, অবশ্যই কাজের আগেই আপনি প্রিন্টারেস্টার অ্যাপ্লিকেশনে 11 নম্বর মানে লাস্ট যে ফোল্ডার, লাস্ট যে উইন্ডোটা, কাজের আগে আপনারা অবশ্যই এই কাজটা করবেন। প্রিন্টারেস্টার অ্যাপ্লিকেশন সব কাজ শুরু করার আগে মানে প্রথমে সব উইন্ডো খুলবেন, দেন প্রতিটা হোম পেজ নিয়ে আসবেন, দেন সব কাজ করার আগে এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে এখানে তো মনে করেন থাকলো এই প্রিন্টারেস্টার অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করে এটা সর্বপ্রথম, এটা না করলে সব কাজ বরবাদ হয়ে যাবে। সো আপনাদের কাজের সাথে আপনাদের অবশ্যই আগে এটা করতে হবে। কিভাবে করতে হবে, এই যে রিপ্রিন্ট আনলাম, এবার মেক শিওর 30 সেকেন্ডস রিলোড এভরি 30 সেকেন্ড, তার মানে 30 সেকেন্ড পর এই মানে পেজটা রিলোড হবে। সো আমি আবার দেখাই, এই কাজটা না করলে সব বরবাদ, আর কিচ্ছু বলার নাই আমার। সো এটা খুবই মানে প্রতিটা কাজই মানে না করলে প্রতিটা কাজের ক্ষেত্রে সমস্যা এবং বরবাদ হয়ে যাবে, বাট এই কাজটাও মানে সব কিছুই আসলে গুরুত্ব দেবেন, এটা হচ্ছে ব্যাপার। তো এই যে ক্লিক করলাম রিলোড এভরি, এই যে 30 সেকেন্ড ক্লিক করলে এই যে অ্যানাবল, দেখুন অ্যানাবলের টিক চিহ্ন দেখাচ্ছে। তো এটা অটোমেটিক 30 সেকেন্ড পর রিলোড হবে। এবার চলে যাই, এবার প্রথম ট্যাবের থেকে আমরা কাজ করা শুরু করি। এবার নিউ বুকমার্কে ক্লিক করব, প্রথমে একটা করে নিউ বুকমার্কে ক্লিক করব, জেনারেট ওটিপিতে ক্লিক করব, দেন এটা যখন লোড শেষ হবে, লোড শেষ হওয়ার আগে অন্য কোনো পেজে আমি লোড দিব না। এই যে লোড শেষ হয়ে গেছে, এবার 2 নম্বরে যাব, নিউ বুকমার্কে ক্লিক করব, জাস্ট জেনারেট ওটিপিতে ক্লিক করলাম, এই যে লোড শেষ হয়ে গেল। আর অবশ্যই আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে বাংলা লিঙ্ক ইন্টারনেট কানেকশন ইউজ করবেন এর জন্য। 3 নম্বরে নিউ বুকমার্কে ক্লিক করলাম, জেনারেট ওটিপি। 4 নম্বর, এই যে 4 নম্বর নিউ বুকমার্কে ক্লিক করলাম, জেনারেট ওটিপি। 5 নম্বর নিউ বুকমার্কে ক্লিক করলাম, জেনারেট ওটিপি। আচ্ছা, 6 নম্বরে জেনারেট ওটিপিতে ক্লিক করলাম, নিউ বুকমার্কে ক্লিক করলাম, জেনারেট ওটিপি। মানে এই হোম পেজের উপরে ক্লিক করবেন আর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। 7 নম্বরে ক্লিক করে জেনারেট ওটিপি। 8 নম্বরে ক্লিক করে জেনারেট ওটিপি। 9 নম্বরে ক্লিক করে জেনারেট ওটিপি। অ্যান্ড লাস্ট 10 নম্বরে ক্লিক করে জেনারেট ওটিপি। এবার আমি আপনাদের দেখাই, এখন সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, ফাইলগুলা সবগুলা ফিল আপ করতে হবে। তো দেখুন এই যে 1 নাম্বার ফিরে গেলাম, ফাইল 1 নাম্বার। আপনারা সবসময় এই যে আমি আপনাদের দেখাই দিই, প্রথম এই যে 1 নাম্বার, এটা মানে করবেন কীভাবে, এই সার্চ বক্সে লিখবেন 1, প্রথমটা এই যে 1 না লিখলেও হবে, আপনারা জাস্ট এইখানে ফলো করবেন 2, তো 2, 3, 4 এরকম, মানে যে নাম্বার ট্যাব সেই নাম্বার ফাইল, যেমন এখানে দেখুন ফাইলের ক্ষেত্রে 1, 2, 3 এইভাবে দেওয়া আছে। তো আমি 1 নম্বরে আছি, এখন 1 নম্বরে 1 নম্বর ফাইল আমি ইনপুট করব। তো দেখুন কীভাবে করি, অবশ্যই সঠিক হতে হবে ফিল্ড, 1 ফুটে এদিক ওদিক হলে সব ভুল। তো দেখি চলুন, 22 বাজে আর 8 মিনিট আছে অনলি। সো একটু করি, এই যে রাইট বাটন ক্লিক করলাম, ইনফরমেন্টার, এই যে 1 নম্বরে বলছে অ্যাপ্লিকেশন আইডি, তো আগে বলছিলাম এই যে অ্যাপ্লিকেশন আইডি। পাসপোর্ট নাম্বার, এখানে ক্লিক করে এই যে দ্বিতীয়টা পাসপোর্ট নাম্বার। মাদার্স নেম আগে বলছিলাম এই যে লাস্টেরটা। দেন ফাদার্স নেম এই যে লাস্টে মাদার্স নেম, তার উপরেরটা ফাদার্স নেম। হয়ে গেল ফিল আপ। জাস্ট এখন আমরা ফিল আপ করছি সবগুলার, এই 1, 2, 3, 4টা ফিল্ড আগে ফিল আপ করবো। চলুন দেখি,
এবার আবার অ্যাপ্লিকেশন আইডি 2 নাম্বার ফাইল 2 নাম্বার ট্যাব, দেখুন এই যে পাসপোর্ট নাম্বার, এই যে বার্থ প্লেস, এই যে টাঙ্গাইল, তার মানে উপরেরটা নিচেরটা টাঙ্গাইল। ফাদার্স নেম, এই যে মাদার্স নেম, এটা উপরেরটা ফাদার্স নেম, হয়ে গেল 2 নাম্বার হয়ে গেল। এবার 3 নাম্বারে আসলাম, 3 নাম্বারে 3 নাম্বার ফাইলটা আগে ফিল আপ করতে হবে। প্রতিটা স্টেপ 1 ফুটটাও যদি ভুল করেন তাহলে আপনাদের পুরো কাজটা বা পুরো দিনটাই বরবাদ হয়ে যাবে। 3 নাম্বারে এই যে অ্যাপ্লিকেশন আইডি, পাসপোর্ট নাম্বার, এই যে মাদার্স নেম, এই যে ফাদার্স নেম, এই যে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। যেমন এখানে আছে মাদার্স নেম ফাদার্স নেম, উপরের এই দুইটা প্রতিটা ট্যাবেই একই থাকবে, অ্যাপ্লিকেশন আইডি আর পাসপোর্ট নাম্বার সর্বপ্রথমে থাকবে, আর এই দুইটা দেখুন চেঞ্জ হবে। দেখুন 3 নাম্বারে দেখুন মাদার্স নেম ফাদার্স নেম চাচ্ছে, এবার এখানে 4 নাম্বার ট্যাবে দেখুন ফাদার্স নেম বার্থ প্লেস। সো আপনাদের যা চাবে জাস্ট তাই দিবেন, ভেরি ইজি। এবার 4 নাম্বার ফাইলে 4 নাম্বারে যে 4 নাম্বার ক্লিক করলাম, পাসপোর্ট নাম্বার 4 নাম্বারে, এই যে নিচেরটা ফাদার্স নেম কোনটা, ফাদার্স নেম দেখতে হবে আপনাদের অবশ্যই, ফাদার্স নেম এটা, এই যে দেখুন এখানে ঢেকে গেছে, তো স্ক্রল করতে হবে, এইখানে আপনি জাস্ট এনে এই যে মাউস স্ক্রল করবেন। এটা কাজের আগে একটু প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য ইজি হবে। এই যে 4 নাম্বার ফাদার্স নেম আছে, এই যে এটা ফাদার্স নেম, বার্থ প্লেস 4 নাম্বারের বার্থ প্লেস কি কুমিল্লা, শেষ। 5 নাম্বারের এই যে স্ক্রল করলাম, 5 নাম্বারের অ্যাপ্লিকেশন আইডি, পাসপোর্ট নাম্বার, ফাদার্স নেম, পাসপোর্ট নাম্বার, ফাদার্স নেম, এটা মাদার্স নেম, আর 5 মিনিট আছে অনলি, মাদার্স নেম, এই যে। এবার নেক্সট 6 নাম্বারে চলে গেলাম, 6 নাম্বারে এই যে নেম, পাসপোর্ট নাম্বার, মাদার্স নেম, 6 নাম্বারের মাদার্স নেম, ফাদার্স নেম, 6 নাম্বারে এই যে ফাদার্স নেম, হয়ে গেল। 7 নাম্বারে গেলাম, অ্যাপ্লিকেশন আবার স্ক্রল করতে হচ্ছে, পাসপোর্ট নাম্বার, অ্যাপ্লিক্যান্ট গিভেন নেম হচ্ছে এই যে 7 নম্বরে এটা, আর ফাদার্স নেম 7 নম্বরে এই যে ফাদার্স নেম, হয়ে গেল। 8 নম্বরে অ্যাপ্লিকেশন আইডি, 8 নম্বরে অ্যাপ্লিকেশন আইডি এটা, পাসপোর্ট নাম্বার, 8 নম্বরে অ্যাপ্লিকেশন আইডি, পাসপোর্ট নাম্বার, 8 এই যে দেখুন পাসপোর্ট নাম্বার, বার্থ প্লেস 8 নম্বরে, বার্থ প্লেস হচ্ছে এই যে গোপালগঞ্জ, ফাদার্স নেম এই যে 8 নম্বরে ফাদার্স নেম, এই যে দেখুন 9 নম্বরে চলে গেছি ইতিমধ্যে। 9 নম্বরের যে ফাইলটা আছে সেটা, মানে যে ট্যাবে যে ফাইলটা, এই যে 9 নম্বর, এখান থেকে এই পর্যন্ত 9 নম্বর ফাইল, এই যে পাসপোর্ট নাম্বার, দেখুন আর খুব কম সময় আছে, বার্থ প্লেস হচ্ছে ফরিদপুর, ফাদার্স নেম এই যে ফাদার্স নেম। 10 নম্বর লাস্ট ওয়ান, 10 নম্বর এই যে স্ক্রল করতেছি, এই যে পাসপোর্ট নাম্বার, এই যে বার্থ প্লেস ফরিদপুর, পাসপোর্ট নাম্বার, সরি ফাদার্স নেম, এই যে। এইবার আর 4 মিনিট আছে, তো দ্রুতে আমাদের কি করতে হবে, প্রতিটা এই যে ক্যাপচাগুলো ঘুরায় লিখে ফেলবো এবং এখানে ক্লিক করব। তো দেখুন অ্যাড, এখানে আমি ক্যালকুলেটর সিস্টেমটা দেখাই দিচ্ছি। ক্যালকুলেট মানে অ্যাড মানে হচ্ছে এটার সাথে এটা যোগ করতে হবে, 375 আর এটা, তো যোগ করার সিস্টেমটা 3 আগে লিখতে হবে 375, দেন 115ও লিখি 115, মানে এটা আর এটা লিখে দেন অ্যাডে ক্লিক করতে হবে। এখানে অ্যাড মানে এটার সাথে এটা যোগ করলে কথা হয়, অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। দেন এক চান্সে এই মাথার এখানে ক্লিক করলাম, প্রথম ট্যাবের কাজ মোটামুটি শেষ। দেন দ্বিতীয় ট্যাবে এটা ঘুরাইতে হবে, অবশ্যই কাজের আগে এইগুলা ঘুরাই নিতে হবে। প্রয়োজনে আপনি একটা কাজ করতে পারেন, একবারে যে একটা ক্লিক করবেন প্রতিটা ঘুরাই আসেন আগে, কাজের সময় বাঁচানোর জন্য ঘুরাই দিলাম। অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যাল, এই জিনিসটা আপনারা দিবেন না, ঘুরাই দিলাম, আবারও ঘুরাই, এই যে অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যাল দিবেন না, মাল্টিপ্লে রিভার্স আর অ্যাড দিবেন, ঘুরাই দিলাম, আচ্ছা ঘুরাই দিলাম, আচ্ছা ঘুরাই দিলাম। তো এবার চলুন দেখে লিখে আসি, একটা একটা করে লিখবো, আর রিভার্স লিখবো কীভাবে, এই প্রথম থেকে শেষ পর্যন্ত আগে লিখে নিই। EM দেখুন ক্যালকুলেটরটা করার সিস্টেমটা দেখে নিন, FKYXWJ দিয়ে জাস্ট রিভার্সে ক্লিক করব, দেখুন হয়ে গেল। দেন নেক্সটে আবারও সেম KISFWCE
OB দিয়ে জাস্ট রিভার্সে ক্লিক করবো, হয়ে গেল। দেন 83838 মানে প্রথমে এইটুক লিখতে হবে, দেন এইটুক 2 3 4 দিয়ে অ্যাডে ক্লিক করলাম, হয়ে গেল। দিয়ে এখানে ক্লিক করতে হবে। সরি, আমি মনে হয় আগেরটাই, দেখুন এই যে আমি ভুল করছিলাম, এই ভুলগুলা কিন্তু করলে হবে না, মিস্টেক করছিলাম। এখানে যেমন এটা ক্লিক করছি, আর ক্লিক করার সাথে সাথে এই বারটা ক্রিয়েট হবে। দেখুন এখানে কিন্তু আমি করতে ভুলে গেছিলাম, তো এটা করে আসি, বার ক্রিয়েট হয়ে গেল। আবারও দেখুন এখানেও করিনি, বার ক্রিয়েট হয়ে গেল। ক্লিক করলাম, এটাই করছি, আর এটাই 218 আচ্ছা মাল্টিপ্লি, এখানে কি বলছে সেটা দেখুন, দিয়ে ক্লিক করুন, মাল্টিপ্লি দিয়ে ক্লিক করলাম। দেন 2668649 দিয়ে এই যে মাল্টিপ্লি ক্লিক করলাম, এই যে বার ক্রিয়েট হয়ে গেল। প্রতিটা এরকম সেম 527295 অ্যাড ক্লিক করলাম, ঠিক আছে। দেখুন আমাদের অনলি আর 2 মিনিট সময় আছে, সো ফাস্ট করতে হবে। দেখুন ক্লিক হয়ে গেল। এবার 8 নম্বরে চলে গেলাম। 8 নম্বরে RCWCQMWMY, দেখুন রিভার্সে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, হয়ে গেল। আর দুইটা আছে BFF। আর সব সময় অবশ্যই ক্যাপস লক ইউজ করবেন, তার মানে এটা বড় হাতের আছে, এটা যদি বড় হাতের না হয় তাহলে কিন্তু ওরা রং বলবে, হবে না কিন্তু। ওকে, UMUV দিয়ে রিভার্স ক্লিক অন হিয়ার, US অবশ্যই ক্যাপস লক ইউজ করবেন। আচ্ছা রিভার্স হয়ে গেল, অল হয়ে গেল। এইবার আপনাদের কি করতে হবে, আর দেখুন অল্প সময় আছে। এইবার যেটা করতে হবে আমাদের কি হলো, আমাদের এখানে কয়টা কাজ, এখানে এইখান থেকে এই পর্যন্ত অ্যান্সার পর্যন্ত সব ফিল আপ এবং সব কিছু করা ওকে, এবং করার পরে এখানে প্রতিটা ক্লিক করা ওকে। দেন এখন ক্লিক করতে হবে I want to generate OTP-তে। এই দুইটা বাটনের কোনো কাজ নেই আপনাদের, জাস্ট এটাই কাজ। তো কি করবেন, এইবার যেটা কাজ করবেন সেটা হচ্ছে সব কয়টা ব্রাউজার ছোট ছোট করে আপনাদের কাটতে হবে। তো 1 নম্বরে আপনি জাস্ট এখানে বারে ডবল ক্লিক করবেন, দেখুন ছোট হয়ে গেল। এগুলো কীভাবে সাজাবেন, এইখানে এইভাবে সাজাবেন আগে। 1 নম্বর সাজালেন, 2 নম্বরে ডবল ক্লিক করলেন, এই যে সাজালেন। 3 নম্বরে এটা একটু ভিতরে ঢুকাই দেবেন, যেহেতু 10টা ফাইল, একটু ভিতরে ঢুকায় আপনাদের সেভাবে কনসিডার করে সাজাইতে হবে। 2 3 নাম্বার এই যে ডবল ক্লিক করলেন, দেখুন অটোমেটিক, সরি এই যে একটু ছোট অটোমেটিক আমাদের ছোট হয়ে গেল কিন্তু। এই যে 3 নাম্বার একটু চাপায় করি, 4 নম্বরে গেলাম। 4 নম্বর দেখুন, 4 নম্বর ফাইল এই যে সাজায় ফেলছি। 5 নম্বর দেখুন, আচ্ছা এটা একটু চাপায় নেই, ওহো আচ্ছা চাপায়, এই যে হয়ে গেল। 5টা ফাইল কিন্তু আমি উপরে সাজায় ফেলছি। এবার দেন 5 নম্বর এই যে 6 নম্বর ফাইলটা ডাবল ক্লিক করলাম, এই যে 6 নম্বর ফাইলটা এই যে এখানে এইভাবে সেমভাবে সাজাবো। 7 নম্বর ফাইলটা এই যে এখানে ক্লিক করলেও হবে, ছোট হয়ে যাবে। 7 নম্বর ফাইলটা, 8 নম্বর ফাইলটা আর অল্প একটু সময় আছে, সো ফাস্ট করি। 8 নম্বর ফাইলটা ক্লিক করব, 9 নম্বর ফাইলটা ক্লিক করব। আচ্ছা একটু ভিতরে ঢুকিয়ে দিই। 10 নম্বর ফাইলটা, না এটা তো আর আলাদা, এই যে 10 নম্বর এখানে ক্লিক করলে হবে। 10 নম্বর ফাইলটা ঢুকাই দিই। তো দেখুন আমাদের কিন্তু 30 বেজে গেছে অলরেডি, কিন্তু আমাদের টাইমিংটা যেহেতু আমি আপনাদের এই যে বলতেছি আর করতেছি একটু সময় লাগছে, তো তখন আর অত সময় লাগবে না। তো এই যে আমি 10টা কিন্তু এইভাবে সাজাইলাম, দেখছেন। আর 11 নম্বরটা এটা আর কোনো কাজ নাই, এটা জাস্ট ঘুরবে, কাজের সাথে ঘুরতে থাকুক। এবার এইগুলা আপনি এই যে এইভাবে স্ক্রল করে আপনি এই যে I want to generate এর যে ঘরটা, ওই যে এইটুকু নিচেরটা কিন্তু না, নিচের এখানে দুইটা দেখুন, এখানে গোল চিহ্ন আছে, দেখছেন গোল চিহ্ন আছে। এই গোল প্রথম গোলটা কিন্তু এই I want to generate OTP, এইটুকু আপনাদের আগে বাইর করতে হবে। স্ক্রল করে এই যে আপনারা দেখতে পারেন সহজে, এইভাবে আর কি স্ক্রল করে নিয়ে আসতে হবে। এই যে এই যে প্রতিটা, এবং এটা টাইমিং এর ভিতরে অবশ্যই একটু তাড়াতাড়ি করতে হবে। আপনারা স্টার্ট করবেন 11টা 15, আশা করি এইটুকু কাজ আপনারা 15 থেকে 30-এর ভিতরে অবশ্যই করতে পারবেন।
যেহেতু আপনাদের এই কাজের সাথে না জড়িত হলেও আপনার কম্পিউটারের সাথে জড়িত। দেখুন আমি আপনাদের সাথে কথা বলছি বলে টাইম ওভার হয়ে গেছে, আমি জাস্ট দেখাই। তো কালকে আপনারা হিট শুরু করবেন, আমি আপনাদের একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব, তখন থেকে এই যে সব কিছু হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট আমি যে টাইমটা দেবো প্রতিটা এইভাবে ক্লিক করতে থাকবেন। কীরকম আমি দেখাই একটু, তার আগে বলে নেই, একটু আমি বলে দেই। তো টাইম হচ্ছে আপনি কালকে টাইম হিট করবেন হচ্ছে 30 মিনিট। আচ্ছা 1 মিনিট আমি টাইমটা একটু দেখে আসি। আচ্ছা 30 মিনিট 30 সেকেন্ড থেকে 30 মিনিট সেকেন্ড, এই যে এই ছোটোটা এখানে চেঞ্জ টাইম, এখানে গিয়ে এই যে টাইমটা, বা আপনি আরেকটা কাজ করতে পারেন বিডি টাইম, এখানে লিখবেন বিডি TIME, বা এখানে না আমি যেটা এটা বড় আছে এখানে বিডি টাইম, অ্যাকুরেট টাইম, ইন্টারন্যাশনাল যে টাইমটা আছে এটা পাওয়ার জন্য বিডি টাইমে ক্লিক করে এই যে কারেন্ট লোকাল টাইম ক্লিক করে দেখুন এই ঘড়িতে ক্লিক করলাম, দেখুন বড় হয়ে গেল। পপ আপ উইন্ডোতে ক্লিক করলাম, দেখুন ছোট্ট একটা এই যে ঘর আসবে। তো এই যে এটা হোক, সমস্যা নেই, এই যে এটা এইভাবে নিয়ে বসে থাকবেন। আচ্ছা এটা আরও ছোটো করি একটু, প্রয়োজনীয় কাজের সাথে একটু, আচ্ছা ছোট করলাম। এই যে স্ক্রল ডাউন করুন, স্ক্রল করলে আচ্ছা এখানে আপনাদের মূল কোনো মানে এইটুকু কাজ করার পর কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনার মূল টার্গেট থাকবে যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস দেখবেন না, মানে আমি আপনাদের স্কাইপিতে আমি বলি আপনাকে, আমি আপনাদের স্কাইপিতে লিখে দিব, কাজের আগে আমি লিখে দিব যে আপনি কয়টার থেকে ক্লিক স্টার্ট করবেন, আর যখন আমি বলবো যে স্টপ, আমি কিন্তু বলে দিব আপনাকে স্টপ না বলা পর্যন্ত আপনারা ক্লিক করতে থাকবেন, এবং খুব দ্রুত, খুবই দ্রুত। কীভাবে আমি আপনাদের দেখাই, ঠিক আছে জাস্ট আমি দেখাই একটু। দেখুন আমি সাপোজ টাইম দিলাম হচ্ছে, সাপোজ আমি যেটা বলবো সেটাই করবেন, কিন্তু দেখুন 1:29 মিনিট 36 সেকেন্ড, আমি সাপোজ বললাম কি যে আপনি 1:30 মিনিট 15 সেকেন্ড থেকে স্টার্ট করবেন টাইম। সো আপনি এভাবে ঘড়ি ধরে নিয়ে বসে থাকলেন। আচ্ছা দেখি 15 সেকেন্ড হোক, দেখুন 15 সেকেন্ড আর 1 সেকেন্ড, হ্যাঁ এই যে স্টার্ট হয়ে গেল। সো এই যে এখানে আপনি ক্লিক করতে থাকবেন, একটা না, আগে মনে করেন যে 10টাতে আগে ক্লিক করবেন এইভাবে, ঠিক আছে, যত দ্রুত আপনাদের হাত চলে এখানে ক্লিক করবেন। আগে মনে করেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিক করে দিবেন আগে, দেন আবার ওকে করে দেবেন, সব ওকে করবেন, সবগুলা ঘ্যাট করে ওকে করবেন দ্রুত, দেন আবার মানে আপনাদের কাজই হবে যে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আগে এখানে ক্লিক করবেন। প্রথম যে গোল চিহ্ন, এখানে কিন্তু 2টা গোল চিহ্ন আছে, দেখুন 3টা গোল চিহ্ন আছে, কিন্তু প্রথমটা এই যে, হ্যাঁ আবার ওকে করে দিয়ে আসুন সবগুলা, এবং যত দ্রুত সম্ভব আপনাদের কাজই হবে জাস্ট ক্লিক করা। তখন এই যে জাস্ট ওকে করে দিলেন, আবার 10টাই মনে করেন এখানে ক্লিক করবেন। আচ্ছা আর একটা আপনাদের জিনিস বলে রাখি, এখানে যেমন কাজের সময় এখন যেমন এই যে দ্রুত এই যে বক্সগুলা, এই যে বক্সটা আসছে, এগুলো আসুক বা নাই আসুক, মানে আপনাদের মূল টার্গেট হবে যে এই যে, মানে আমি বলি আপনাদের একটু দেখাই দিই, আচ্ছা কাজের সময় দেখুন, কাজের সময় এমন হতে পারে যে আমি ক্লিক করছি অথচ আপনাদের এই দেখুন আমরা ক্লিক করছি অথচ কিছুই আসতেছে না, দেখুন আমাদের এই যে বক্সটা আসতেছিল, দেখুন এভাবে ক্লিক করছে অথচ কোনো বক্স আসতেছে না, ঠিক আছে। তো এভাবে বসে থাকবেন, জাস্ট ক্লিক করতেছে অবশ্য বাট বক্স আসছে না, আপনারা কী করবেন, বসে থাকবেন না, জাস্ট এভাবে একটা করে ক্লিক করতে থাকবেন। দেখুন মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের মূল টার্গেট থাকবে কি জানেন, আপনাদের প্রথম মূল টার্গেট থাকবে, আমি যতক্ষণ স্টপ বলবো না এই যে এখানে ক্লিক করতে থাকবেন, মানে জাস্ট আপনাদের টার্গেটই হচ্ছে এখানে জাস্ট আপনি ক্লিক করতেই থাকবেন, ঠিক আছে, এখানে ক্লিক করতেই থাকবেন, মানে আপনার মূল টার্গেট হবে যে এই বক্সটাতে ক্লিক করবেন, আপনার আর কিচ্ছু বোঝার দরকার নাই। আমি প্রিভিয়াস যে কাজগুলো দেখেন ওইগুলো করার পরে এরকম ছোটো ছোটো করে অটোমেটিক কেটে ফেলবেন, জাস্ট কাজ থাকবে যে আপনি এই বক্সে ক্লিক করবেন, জাস্ট এই গোলটাতে আপনি ক্লিক করতে থাকবেন, আর এই গোলটাতে ক্লিক করতে গিয়ে আপনার একটা বাধা আসবে, ওই বক্স মানে মূল টার্গেট হচ্ছে এখানে ক্লিক করা, তার মাঝে যে বাধাগুলো আসবে সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেটা হচ্ছে কীরকম,
যেমন দেখুন এই যে প্রতিটারই দেখুন এই রকম বক্স চলে আসবে, মানে ক্লিক করতে থাকবেন, যদি এরকম বক্স আসে আমি দেখাই, এই যে ক্লিক করলাম, ক্লিক করতেই থাকবেন আপনারা, আর কোনো কথা নাই। আর ওই রকম বক্স যদি আসে, এই যে ক্লিক করতে 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 দেখাই আপনাদের, জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে একটা একটা করে ক্লিক করতে আছে আমি, কিন্তু দেখুন এই যে, কিন্তু কাজের ভিতরে এই একটা বাধা আসতে পারে, এই যে বক্সগুলো আসবে, বক্স আসলে আপনার ক্লিক, এখন দেখেন আপনি যদি ওকে না করেন তাহলে তো আর আপনি এখানে ফিরে ক্লিক করতে পারছেন না, পারছেন কি? আপনি যদি মানে আপনার টার্গেট তো এইখানটা, তো আপনি যদি এখন সাপোজ এখানে ক্লিক করলেন, বক্স আসলো, তাহলে তো আর আপনি এখানে ক্লিক করতে পারছেন না, সেই সাথে আপনাকে ওকে করতেই হবে। তো জাস্ট আপনার টার্গেটে দেখুন, এটা দেখুন ওকে চাপছি, তাও কিন্তু ওকে বারবার আসতেছে, ক্লিক করে যাবো, এই যে দেখুন অনেকবার ক্লিক করার পর অনেক সময় এরকম হয়, তো আপনারা 2-3 বার এই ওকের উপর ক্লিক করবেন যতক্ষণ বক্সটা না যায়। দেখুন দ্রুত দ্রুত দ্রুত, মানে যত, আমি তখন স্লো মোশনে দেখাচ্ছি, বাট আপনারা শুধু ক্লিক করতেই থাকবেন যত দ্রুত সম্ভব, যত দ্রুতই আপনারা পারবেন ততই কাজটা হওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, জাস্ট ক্লিক 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 ক্লিক, দেখুন ক্লিক করতে আসে, আমি আবার ক্লিক করতে আসি, দেখুন ক্লিক করতে আসি। আর ক্লিকের মাঝে যে বাধাটা আসবে ওকে চাবে, ওকেটা ওকে করে দিয়ে জাস্ট আবার ক্লিক, আবার ক্লিক, আবার ক্লিক, আবার ক্লিক, দেখুন এই যে ক্লিক করতে আসি করতে আসি করতে আসি করতে আসি করতে আসি, এবং আমি যেমন স্লো মোশনে দেখাচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব করবেন, করতে আসি করতে আসি করতে আসি করতে আসি করতে আসি করতে আসি। আর অবশ্যই বাংলা লিঙ্ক সিম ইউজ করবেন। আচ্ছা, আর একটা ব্যাপার বলে রাখি, কাজের আগে আমি যখন আচ্ছা যাই হোক, এটা আপনারা না বললেও চলো। আচ্ছা দেখুন, আচ্ছা ক্লিক করবেনই, করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন। আর মাস্ট বি কিন্তু এটা ঘুরতে, সরি এটা না, এটা এটা কিন্তু মাস্ট বি ঘুরতে থাকবে, ঘুরতেই থাকবে 30 সেকেন্ড পর পর। আচ্ছা ক্লিক করতে থাকবেন করতে থাকবেন। কি সমস্যা হলো বুঝতে পারছি না, মনে হচ্ছে নেটটা একটু স্লো। অনেক সময় কিন্তু এই বক্সটা আসবে না, তো তারপরে আপনার থামবেন না, ক্লিক করতেই থাকবেন করতে থাকবেন। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করবেন যে ইন্টারনেটের অবস্থাটা কি। ঠিক আছে, এই যে ক্লিক করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন। আমি যখন স্টপ বলবো আপনারা থেমে যাবেন, তারপরে আর আপনাদের ক্লিক করা লাগবে না। ঠিক আছে, ব্যাপার কি পেজ আসতেছে না কেন? ইন্টারনেট প্রবলেম হচ্ছে।
দেখুন এখানে কিন্তু অনেকগুলা বক্স চলে আসছে। আচ্ছা এই যে ওকে করতে থাকবেন। আচ্ছা এই দেখুন ওকে করছে, ওকে করছে, ক্লিক করছে। দেখছেন আমি কিন্তু আয়ার টুতে ক্লিক করতে থাকছি। এই যে ওকে আসলে ওকে করে দিবেন, এরকম সিস্টেমটা ঠিক এরকম। আচ্ছা আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই আসলে ভিডিও টিউটোরিয়ালটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তো আরেকটা কথা আপনাদের বলে রাখি। আমি দেখুন আপনাদের আসলে এত ক্লিক করার দরকার অনেক সময় হয় না, ঠিক আছে? কীরকম আমি আপনাদের বোঝাই। সাপোজ আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর ওকে চাপলেন, আবার ক্লিক করলেন, ওকে চাপলেন, আবার ক্লিক করলেন, ওকে চাপলেন, আবার ক্লিক করলেন, ওকে চাপলেন। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনাদের এত ক্লিক করা আসলে অ্যাকচুয়ালি দরকার নাই। যেহেতু আপনারা নতুন, আপনাদের এই জন্য আমি বারবার বলতেছি যে আপনারা হয়তো ভুল করে ফেলবেন, বাট এতক্ষণ যা দেখালাম একটু বোঝার পরে আপনাদের হয়তো ভুল হবে না। মূল টার্গেট যেটা থাকবে, দেখুন আমি আপনাদের দেখাই। ক্লিক করার পর দেখুন একটা কালো চিহ্ন, কিন্তু এখন দেখুন ব্ল্যাঙ্ক, এটুকু ক্লিক করলে আমি বোঝানোর ক্ষেত্রে একটু আপনাদের, হ্যাঁ দেখুন এই যে ব্ল্যাঙ্ক, এগুলো কিন্তু সব ব্ল্যাঙ্ক হয়ে আছে এখন, দেখছেন? এই গোলটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, দেখছেন? এটা আপনাদের মূল টার্গেট থাকবে অল টাইম এরকম ফিল রাখা। এই যে দেখুন এখন কিন্তু ফিল, এই যে কালো, ভিতরে একটা ছোট্ট ফোঁটা হয়ে থাকলো, দেখছেন? এরকম ছোট্ট ফোঁটা হয়ে থাকলো। মূল টার্গেট থাকবে এরকম ফোঁটা করে রাখা অল টাইম। এখন ক্লিক করলে দেখুন এখন কিন্তু অটোমেটিক মানে হয়ে আছে প্রতিটাই, দেখুন এরকমভাবে কিন্তু কালো ছোট্ট একটা কালো ফুটা এর ভিতরে, মানে এই যে ফুল দেখুন গোল, তার ভিতরে একটা ছোট্ট ক্লিক করলে দেখুন কালো ফুটা সৃষ্টি হলো। তো এটা দেখুন এরকম, এই যে ছোট্ট একটা সৃষ্টি হলো, দেখছেন? আপনারা বুঝতে পারবেন। সাপোজ এরকম 10টা ক্লিক করলেন, 10টা ক্লিক করে বসে আছেন। আচ্ছা সাপোজ এরকম 10টা ক্লিক করে বসে আছেন, এখানে দেখুন এরকমই আছে, হ্যাঁ মানে হ্যাঙ্গিং অবস্থায় এরকমই আছে, দেখুন ফোটা হয়ে আছে, বসে আছে, দেখুন এই যে প্রতিটারই দেখুন ফোটা হয়ে বসে আছে। কিন্তু এখন আর আপনার ক্লিক করা লাগবে না, বসে থাকুন। যেই দেখবেন যে এটা উঠে গেল, সাপোজ এটা উঠে গেল কোনো কারণে, বা এখানে একটা ওই যে ডায়ালগ, ওই যে এরকম একটা চার কোনো বক্স আসলো, তো বক্স আসলে ওকে যখন করবেন দেখবেন ওই ফোটাটা উঠে যাবে। বোঝেন কিন্তু ব্যাপারটা? এখানে প্রতিটা ক্লিক করে দিলেন, প্রথমে কাজ স্টার্ট হয়, আমি যখন বলছি তখন ক্লিক করার 5-10টা করে দিলেন, এবার বসে আছেন, একটা উঠছে না, আপনাদের ক্লিক করা লাগবে না, বসে থাকুন। দেখুন এরকম ফোটা আছে, ফোটাই থাকছে, ক্লিক করা লাগবে না। দেন আর অবশ্যই কিন্তু এটা রিলোড খাবে, এখানে যাই হোক রিলোড খাওয়াইতে থাকবেন। দেন দেখুন, দেন যদি এরকম হয় যে কোনো একটা ওকে আসলো, যেগুলো ওকে, যদি 10টায় ওকে আসে 10টায় ওকে করে দিয়ে, আর সবচেয়ে বড় ব্যাপার ওই যে বক্সটা আসার পরে ওকে যখন করবেন তখন এই ফোটাটা উঠে যাবে। বক্স আসলে ওকে করলেই ফোটাগুলো মানে এইগুলা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এই যে গোলের ভিতর আর এই যে ফোটাটা আছে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। কেমন হয়ে যাবে আমি দেখাই, তাদের সাথে দেখানো লাগতেছে। আসলে ভিডিও লং হচ্ছে, তারপরেও কিন্তু আপনাদের বুঝতে পারতেছেন। আচ্ছা এই যে ক্লিক করছি, প্রবলেম হচ্ছে, এত নেটের সমস্যা করবে না। দেখুন এখন দেখুন সব ওকে হয়ে গেছে, এখন ওকে হয়ে গেছে, এখন কিন্তু সবগুলো ওকে করতে হবে। এই যে দেখুন একবার ক্লিক করলে অনেক সময় যাচ্ছে না অনেকগুলা, আপনাকে ওকে করতে হবে। ওকে করে দিয়ে দেখুন আমি আপনাদের বললাম না ফুটা উঠে যাচ্ছে, ফুটা উঠে যাবে, এগুলো ওকে করলে দেখুন কিছুক্ষণ পরে এই দেখুন সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, দেখছেন? দেখুন আমার এখানে আসলে আমি ভিডিওটা পজ করছিলাম তখন এই যে
সবগুলো ওকে চাচ্ছিল। দেখুন এই যে আপনাকে বললাম যে এরকমভাবে যদি হ্যাঙ্গিং মানে ক্লিক করলেন কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় আছে, যে ওই ফোঁটাগুলো ভিতরে আছে, তখন আর আপনাকে কিছু করতে হবে না। বাট এই যে এখন দেখুন যেটাই ক্লিক করতেছি ওকে, এই যে ওকে চাপ দিচ্ছে, এই যে ক্লিক করতেছে ওকে চাপ দিচ্ছে। দেখুন অবশ্যই এটা এই দেখুন এই যে দেখছেন ফোঁটা হয়ে গেল, বাট ওকে করুন, দেখুন চলে যাবে, এখনই চলে যাবে। দেখুন 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 মানে কয়েক সেকেন্ডের ভিতরে এটা চলে, দেখুন সবগুলো চলে গেছে, দেখুন সবগুলো চলে গেছে। তো জাস্ট ক্লিক ক্লিক ক্লিক, মানে মূল টার্গেট এটা সবসময় এরকম মানে ফিল আপ থাকবে, মানে ভরাট থাকবে, এটা হচ্ছে মূল টার্গেট। এর জন্য ওকে করা লাগলে ওকে করবেন, ক্লিক করে বসে থাকছেন, দেখা যাচ্ছে আপনার ওই রকমই থাকলো, বসে থাকবেন। যেই দেখবেন ওকে আসলো খুব দ্রুত ওকে করে, যখন দেখবেন যে মনে করেন যে শেষ, ওকে করার পর যখন দেখবেন চলে গেছে আবার ক্লিক করে দেবেন, এই যে দ্যাটস ইট। তারপর এরকম করতে করতে যখনই মনে করেন আমি স্টপ লিখবো তখন আপনারা স্টপ করে দেবেন। তারপর পরে আমি আপনাদের বোঝাবো কি করতে হবে। কি করতে হবে বলতে আপনাদের এই পার ফাইলে মানে এই যে মনে করেন 10টা ফাইল, পরে 10টা ফাইল আপনারা চেক আপ দেবেন। এখানে গিয়ে এই যে প্রিন্ট টেস্টেড অ্যাপ্লিকেশনে গিয়ে কীভাবে চেক আপ দেবেন দেখা, এই যে সিলেক্ট মিশন ঢাকা, এই যে মনে করেন 1 নম্বর ফাইল যেটা চেক আপ দেবেন, এই যে সরি এখানে ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, মানে কিসের উপরে পার ফাইল যে কয়টা ফাইল উঠবে সে তার উপরে টাকা পেমেন্ট দিব আপনাদের। তো সেটা চেক আপ করলে এখন এমন হয়তো আপনার হতে পারে যে বোঝার দরকার আসলে আপনাদের। স্যার এটা চিটাগাংয়ের ফাইল, তো চিটাগাং বলছিলাম, ভিজিডিসি হলে চিটাগাং, ভিজিডিআর হলে রাজশাহী, ভিজিডিডি হলে ঢাকা। দেখবেন ঠিক আছে, যে ওপেন উইথ ওকে, এই যে এর পাশে দেখবেন যে ডেট আছে নাকি, এর পাশে যদি ডেট থাকে তাহলে আপনাদের পে করবো। যাই হোক, আমি নেক্সট বুঝাই দেবো। ওকে, গুড বাই।